ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चाह रहा है অপোজিশন পার্টিজ, आपको लगता है ये ड्रामा है? এসআইআর আছে সংসদের শীতকালীন অধিবেশন যে তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল রবিবার সর্বদল বৈঠকেই। সোমবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ বিরোধীদের নজিরবিহীনভাবে আক্রমণ ও কটাক্ষ ছুড়ে দেন নরেন্দ্র মোদী। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করে বিরোধীরাও। SIR, which are it is a huge issue for democracy. What is going on? Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. What is the opposition raising in parliament? They are asking the government to at least initiate a debate and discussion on SIR or electoral reforms. Do you think it's drama? If the Prime Minister or the BJP leadership or the one sitting at the helm of affairs in the government thinks that by raising the right questions for the people or raising people's voices is drama, then let people of the country see and answer them. এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সোমবার হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি করতে হয় লোকসভার অধিবেশন। मैं पुनः आग्रह कर रहा हूं, सदन में नियोजित तरीके से बाधित करना लोकतंत्र में अच्छी परंपराएं नहीं है। রাজ্যসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলে তৃণমূল, একই দাবি জানায় কংগ্রেসও। If you try to divide us, we will be more strong. You can't divide us because we have come with ideological background. Otherwise, we all will have to protest against this. Government is not averse to taking up discussion for anything. Please give some time. While there are other business which are listed can be taken up, the demand which you have put forward has not been rejected. So don't presume that government is not ready to discuss on any matter. মোদী সরকারের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। ওয়াকআউট যেটা করছেন সেটা প্র্যাকটিস করে নিচ্ছেন, কারণ 26-এ ওয়াকআউট করে যেতে হবে। এসআইআর ইস্যুতে বিরোধীরা একযোগে ওয়াকআউট করলেও কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে এদিন গড়হাজির ছিল তৃণমূল। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট করাবে নির্বাচন কমিশন, আর রাজ্যে তার প্রতিনিধি মুখ্য নির্বাচনী আধিকারিক। এই পরিস্থিতিতে সোমবার সিইও অফিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করল সিপিএম। দক্ষিণ 24 পরগনার কুলপির এক তৃণমূল নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী। কমিশনে অডিও ক্লিপ জমা দিয়ে সিপিএম এর অভিযোগ, মৃত ভোটারের নাম তালিকা থেকে যাতে বাদ না যায় তার জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল। সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে, ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। নির্দেশিকা অভিষেক ব্যানার্জি, সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। এই অডিও ক্লিপকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে সিপিএম। অডিওতে কুলপি ব্লক, সেই কুলপি ব্লকের কর্মাধ্যক্ষ তিনি অভিষেক ব্যানার্জির নাম করে বলছেন কোন মৃতের কোন ডেথ সার্টিফিকেট তোমরা জমা দেবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। সুব্রত বাবুকে বললেন না কেন? ওনার যদি এতই অডিও আছে, ভিডিও থাকে, বলতে অসুবিধাটা কোথায়? ইলেকশন কমিশনই তো পাঠিয়েছে, বিজেপির কথাতেই ওনাকে পাঠিয়েছে। এখানে এগুলো হচ্ছে হতাশার হাহাকার। এসআইআর প্রসঙ্গে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও। বিভিন্ন জায়গায় এনুমারেশন ফর্মের ছবি তোলা হচ্ছে, একটা বিশেষ অ্যাপ বাজারে চলছে। কেন রাজ্যের শাসক দলের লোকেরা ছবি তুলছে এনুমারেশন ফর্মে? আমাদের প্রশ্ন। ওটার নাম হচ্ছে দিদির অ্যাপ।
বুঝতে পেরেছেন? ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ছবি তুলছে, ছবি তুলে এনুমারেশন ফর্ম সেখানে ঢোকানো হচ্ছে। বুথ লেভেল এজেন্ট যে হচ্ছে BLA 2 ফর্ম ফিল আপ করে অফিসিয়াল এজেন্ট, তার অধিকার আছে ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় সেটা দেখার, চেক করার এবং প্রয়োজন হলে ছবি তোলার অধিকারটা কে দিয়েছে? নির্বাচন কমিশন দিয়েছে। সোমবার নবনিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করেন সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে সোমবার সন্ধে 6টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃত ভোটারের সংখ্যা 21,45,000। 5,53,000 ভোটারের খোঁজ পাওয়া যায়নি। অন্যত্র চলে গেছেন 15,13,000 ভোটার। 98,600 ডুপ্লিকেট ভোটারের খোঁজ মিলেছে। মোট 43 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।